বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি পড়ব অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্লাসিক্যাল মেকানিক্সের একটা প্রশ্ন। সেটা হলো, হ্যামিল্টনের গতির সমীকরণ প্রয়োগ করে কোনো কেন্দ্রিক বলের অধীনে একটি কণার গতির সমীকরণ প্রতিপাদন করো। হ্যামিল্টনের গতির সমীকরণ প্রয়োগ করে কেন্দ্রিক বলের অধীনে একটি কণার গতির সমীকরণ প্রতিপাদন করো। ইংলিশটা হলো, ডিডিউস দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স অ্যাপ্লাইং হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন। এর সমাধানটা হবে আমাদের এরকম। এই প্রশ্নটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। তার জন্য আমার সমাধানটা হচ্ছে যে বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়াশীল থাকে তাকে কেন্দ্রিক বল বলে। এ বলের অধীনে বস্তু কণার গতি সর্বদা একটি তলে সীমাবদ্ধ থাকে, ফলে তলটি আর থিটা স্থানাঙ্কে গতি বর্ণনার জন্য বিবেচনা করা যায়। সংজ্ঞাটা আমরা প্রথমে দিব। কেন্দ্রিক বলটা কি? যে বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে ক্রিয়াশীল থাকে তাকে কেন্দ্রিক বল বলে। এ বলের অধীনে বস্তু কণার গতি সর্বদা একটি তলে সীমাবদ্ধ থাকে। তাহলে একটি তলে সীমাবদ্ধ থাকে, সেই জন্য আমাদের আর এবং থিটা স্থানাঙ্কে গতি বর্ণনা করব। তাহলে গতিশক্তি টি ইকুয়াল টু হাফ এম, যেহেতু আর এবং থিটা স্থানাঙ্ক, সেই জন্য গতিশক্তি টি ইকুয়াল টু আমাদের হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। এটা হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এবং বিভব শক্তি ইকুয়াল টু ভি অফ আর। ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক এল ইকুয়াল টু আমরা জানি টি মাইনাস ভি। টি হলো আমাদের গতিশক্তি বিয়োগ বিভব শক্তি। গতিশক্তির মানটা আমরা বসালাম বিয়োগ বিভব শক্তি। এখন কি করব? ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষকের মাধ্যমে আমরা পি আর এবং পি থিটা নির্ণয় করব, যেহেতু থিটার সাপেক্ষে। তাহলে পি থিটা অর্থাৎ ভরবেগ আর এর সাপেক্ষে আমরা নিতে পারছি পি থিটা ইকুয়াল পি আর, এখানে হবে ডেল এল বাই ডেল আর ডট। তাহলে ডি বাই ডেল আর ডট, এল এর মানটা আমরা বসিয়ে দিলাম। দেখো, এল এর মান হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার মাইনাস ভি অফ আর। এটা তাহলে আমরা যেহেতু আর ডটের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব, সুতরাং হাফ এম আমাদের কমন থাকবে। আর ডট স্কোয়ারকে করলে টু আর ডট, এখানে যেহেতু আর ডট নাই এটা আমাদের জিরো, এখানেও আর ডট নাই, এটা হলো আমাদের জিরো। কেমন? এইবার হলো আমাদের এই হাফ এবং হাফ আমাদের কাটা, এই হাফ টু কাটা এম আর ডট, এটা জিরো। এরপরে আসবে অতএব আর ডট ইকুয়াল টু অতএব আমাদের দেখো আর ডট ইকুয়াল টু পি আর ভাগ এম। অনুরূপভাবে পি থিটা ইকুয়াল টু ডেল এল বাই ডেল থিটা ডট। তাহলে ডেল বাই ডেল থিটা ডট আমরা এখানে লিখলাম, এল এর মানটা আবার বসাই দিলাম। তাহলে এখানে দেখো হাফ এম আমাদের থাকবে সবার সাথে, এখানে আর ডট থিটা ডট নাই, তার মানে কনস্ট্যান্ট, এটা হলো আমাদের জিরো। এখানে থিটা ডট আছে, তার মানে এটা আমাদের ভেরিয়েবল রাশি। তাহলে আর স্কোয়ার টু থিটা ডট, এখানে আর থিটা ডট নাই, জিরো। তার মানে আমরা গুণ করে দেবো হাফ এম টু আর স্কোয়ার থিটা ডট, টু কাটা এম আর স্কোয়ার থিটা ডট। অতএব থিটা ডট ইকুয়াল টু পি থিটা ভাগ এম আর স্কোয়ার। এখন হ্যামিল্টনিয়ান হবে এইচ ইকুয়াল টু টি প্লাস ভি। তাহলে টি এর মান আমাদের গতিশক্তি প্লাস ভি অফ আর। তাহলে এম আর ডটের মান বসে দিলাম, আর ডট আমরা উপরে লিখে রাখছি। দেখো আর ডট ইকুয়াল টু পি আর ভাগ এম, তাহলে আমরা পি আর বা এম স্কোয়ার হয়ে গেল। আর আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু পি থিটা
বাই এম আর স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে পি থিটা স্কোয়ার এম স্কোয়ার আর 4 প্লাস বি অফ আর। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এখন দুটার মধ্যে দিব হাফ এম এটার সাথে গুণ করে দিব। তাহলে পি আর স্কোয়ার, এখানে এম একটা কাটা যাবে, একটা এম কাটা যাবে, যাওয়ার পরে আমাদের হবে 2m, আর এখানে একটা এম কাটা যাবে, 2m থাকলো আর স্কোয়ার, আর এটা কাটটা দিই, এখানে আর স্কোয়ার আমাদের থাকলো। তাহলে এখানে আর স্কোয়ার ভি অফ আর। তাহলে অতএব হ্যামিল্টনের গতির সমীকরণ হবে, এখন হ্যামিল্টনের গতির সমীকরণ হবে, ওখান থেকে আমরা দেখো লিখতে পারি, হ্যামিল্টনের গতির সমীকরণ আমরা লিখব এরকম, পি ডট আর, যে পি ডট আর ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই ডেল আর ইকুয়াল টু, আমরা মাইনাস ডেল বাই ডেল আর আমরা লিখলাম, দেখি এইচ এর মানটা আমরা এখানে লিখলাম পুরোটা, দেখো পি আর স্কোয়ার ভাগ টোয়াইস এম প্লাস পি থিটা স্কোয়ার 2m আর স্কোয়ার প্লাস বি অফ আর। এবার আমরা এটাকে কি করব, এই সমীকরণটাকে আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আর এর সাপেক্ষে করলে মাইনাস আমাদের থাকলো, এখানে আমাদের আর নাই, এটা আমাদের 0, এখানে আমাদের আর আছে, তার মধ্যে কনস্ট্যান্ট থাকলো পি থিটা স্কোয়ার ভাগ টোয়াইস এম, আর উপরে গেলে ইনভার্স, এই জন্য -2 -1 -3 প্লাস এখানে আর আছে ডেল ভি ভাগ ডেল আর। তাহলে এটা আমাদের 0, এই মাইনাস গুণ করে দিলে মাইনাস আর মাইনাসে মিলে হবে আমাদের প্লাস, এটা পি থিটা স্কোয়ার এম, এটা আর কিউব মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস ভি আর অফ আর, এবং পি থিটা ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল থিটা। দেখো পি থিটা ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল থিটা, আমরা এইটা এখানে লিখবো না, এখন ডেল বাই ডেল এইচটা আমরা এটা লিখবো এরকম, এটা তো লিখেছিলাম পি থিটা যেহেতু এখানে না, এটা আমাদের 0, আবার কাটা দিয়েছে, থিটা নাই, তার মানে থিটার সাপেক্ষে হ্যামিল্টনের এইচ ইকুয়াল টু 0। তাহলে আর ডট ইকুয়াল টু আবার হবে ডেল এইচ বাই ডেল পি আর। তাহলে ডেল পি আর এইচের মানটা আমরা বসাইলাম, তাহলে পি আর এখানে আছে, আর এটা আমাদের 0 হবে, তাহলে এটা আমাদের 0, তাহলে 2 PR ভাগ 2m, তাহলে 2 কাটা PR ভাগ m, তাহলে r ডট ইকুয়াল টু PR ভাগ m, 1 নম্বর সমীকরণ। এবং থিটা ডট ইকুয়াল টু ডেল এইচ বাই ডেল পি থিটা, তাহলে ডেল বাই ডেল পি থিটা রাখলাম, এইচ এর মানটা আমরা বসাই দিলাম, এইচ এর মান বসাই দিয়ে আমাদের এখানে আসলো, এই দেখুন রাখলাম, এইচ এর মানটা বসাই দিলাম, দেওয়ার পর আমরা থিটার সাপেক্ষে করলাম, পি থিটার সাপেক্ষে, এটা আমাদের 0, এখানে পি থিটা আছে 2 পি থিটা ভাগ 2m আর স্কোয়ার, এটা আমাদের 0, তাহলে 2 কাটা পি থিটা ভাগ m আর স্কোয়ার, তাহলে থিটা ডট ইকুয়াল টু পি থিটা ভাগ m আর স্কোয়ার। এটা হলো 2 নম্বর, এটা 1 নম্বর। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণই আমাদের হ্যামিল্টনের কেন্দ্রিক বলের অধীনে গতির সমীকরণ। দেখো এই এবং 1 নম্বর ও 2 নং সমীকরণ কেন্দ্রীয় বল ক্ষেত্রের অধীনে থাকা বস্তু কণার গতির সমীকরণ। এই পর্যন্ত দিলে আমাদের হয়ে যাবে, কেমন? তাহলে আমাদের প্রশ্নটা আজকে এই পর্যন্ত। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থেকো।